সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমাদের ভিডিওটা শুরু করা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত। প্রত্যেককে একটা কথা আমরা শুরু করার আগে বলবো, যারা সিরিয়াস চাকরির প্রার্থীর প্রিপারেশন, শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা, আদার্স কোনো কারোর জন্য নয়। অনেকে ভাবছো যে স্যার আমি পড়াশোনা শুরু করবো ভাবছি, কিন্তু পড়াশোনা শুরু করে উঠতে পারছি না। কারণ কি? কারণটা তোমার এটা, কারণ তুমি পড়াশোনা শুরু করবে ভাবছো, তুমি ভাবছো আজ করব, আজ ভাবছো কাল করব, কাল ভাবছো পরশু করব, এইভাবে তোমার শুরুই করতে পারছো না। তো সেই জায়গা থেকে আমরা তোমাদেরকে সাজেশন দেবো কিভাবে তুমি পড়াশুনো, মানে চাকরির পরীক্ষার পড়াশোনাটা শুরু করবে। চাকরির পরীক্ষা পড়াশোনা শুরু করার প্রথম নিয়ম হচ্ছে তোমাকে রুটিন তৈরি করতে হবে। কিভাবে রুটিন তৈরি করবে? তুমি তোমার ধরো পাঠ্যগত, তুমি কলেজে পড়ো বা তুমি স্কুলে পড়ো, তোমার যে ক্লাসের পড়াশুনো সেই ভিত্তিক একটা রুটিন তুমি তৈরি করতে হবে। যে এই সময়টা আমি পড়তে যাই, এই সময় পড়তে থেকে আসি, এই সময়ের মধ্যে আমার প্রিপারেশনটা, আমি স্টাডিকালীন যে প্রিপারেশন সেটা করি, এই যে এক্সেস সময়টা পড়ে আছে সেই এক্সেস সময় আমি চাকরির পরীক্ষার প্রিপারেশনটা করব। এই জিনিসটা তোমাকে তৈরি করতে হবে। একটা ভালো রুটিন চার্ট তৈরি করো যে আমি এই সময় থেকে এই সময় পড়তে যাই, এই সময়টা ফ্রি থাকি, ফ্রির মধ্যে আমি এত ঘন্টা পড়বো। এইবার তুমি শুরু করবে কিভাবে, মানে তোমার চাকরির পরীক্ষার প্রিপারেশনটা শুরু হবে কিভাবে? শুরু এইভাবে হবে, তোমার 8, 9, 10 এই যে ক্লাসের বইগুলো আছে, এই বইগুলোকে তুমি একবার ভালো করে রিডিং করো। ভালো করে প্রত্যেকে চিন্তা করতে হবে, যদি হাই লেভেলে চাকরির প্রিপারেশন করো এবং যদি তোমরা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এই 4টে লেভেল আছে, তুমি যে লেভেলের প্রিপারেশন করছো, তুমি 8, 9, 10 এই বইগুলোকে ভালো করে পড়ে ফেলো। একদম ভালো করে পড়ে ফেলো। ভালো করে পড়ে ফেলার পরে এইখানে যে ম্যাথগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করো। সেইগুলো এত কম সময়ে করতে হবে এই চিন্তা করতে হবে। মানে মনে করো আমি যখন ক্লাসে অঙ্ক করতাম, তো তখন একটা অঙ্কই 5 মিনিট ধরে করতাম, তো সেইটা এখানে করলে হবে না। কারণ তোমার চাকরির পরীক্ষার টাইমটা কিন্তু একটা সীমিত টাইম, তো সেই টাইমের মধ্যে তোমাকে অঙ্কটা করতে হবে। তো সেই জন্য অঙ্কর টাইমটাকে কমাও। হয়তো প্রথমে হচ্ছে না, কিন্তু বারবার বারবার প্র্যাকটিস করো, মানে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকো। তাহলে কি হবে, তোমার অঙ্ক করার জায়গাটা যেটা তুমি 5 মিনিটে করতে, সেটা 4 মিনিটে করতে পারবে। প্র্যাকটিস করতে করতে 3 মিনিটে করতে পারবে, এবং আস্তে আস্তে সেটা 2 মিনিট 1 মিনিটে চলে আসবে।